উত্তম সর্দারকে সাসপেন্ড করেছেন, শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, শেখ শাহজাহান এবং সিরাজের গ্রেপ্তারের দাবি উঠেছে, কি বলবেন? আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ আসলে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু অনেক দিন ধরে গ্রামবাসীরা অভিযোগ করছে বেরমজুর এলাকায় ওটা না না, যদি কেউ জমি দখল করে, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবে, যেভাবে ফেরত, একদম সরকারি ভাব পদ্ধতিতে। কতগুলো জমি যত অলরেডি 258টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 100টা সলিউশন হয়ে গেছে। এটা দলের প্রোগ্রাম, দল সিদ্ধান্ত নিতেই পারে। যখন অভিযোগ এলো আমরা ওকে সরিয়ে দিয়েছিলাম মাসখানেকের মধ্যে, এবং আমরা সেই সময় কথাও দিচ্ছিলাম পাবলিককে যে ওর জমিগুলো আমরা ফেরত দেবো। দেখুন, আমরা যখন লাস্ট জানি তখন কিন্তু আমরা চাপ দিয়েছি, ও বলেছে, কথা দিয়েছি জমি ফেরত দেবে। এই বিক্ষোভ হওয়ার আগে পর্যন্ত, দুদিন আগে ওদের ওই অঞ্চলের কিছু মানুষ আমার কাছে এসেছিল, তারা বলছে আমরা কথা বলেছি জমি ফেরত দেবে। তারপরে বিক্ষোভটা হয়ে গেছে। দেখুন, আমরা একদিকে সন্দেশখালী নিয়ে ছিলাম, ব্যস্ত ছিলাম, সেই জন্য এদিকে লক্ষ্য করতে পারিনি, ফলে হয়েছে। কিন্তু এটা শিওর, সেখানে আমরা বলেছিলাম তার জমি ফেরত দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ওদেরকেও জানিয়েছিলাম যারা আজকে আন্দোলন করছে। দলের তরফ থেকে, দল তো সেভাবে আমরা নিজেরা ওকে বলেছি যে এটা করা অন্যায় হয়েছে, এগুলো তুমি ফেরত দাও। ওরা হ্যাঁ, এবং সিদ্ধান্তও নিয়েছিল ফেরত দেওয়ার, কিন্তু আমরা এদিকে ব্যস্ত থাকার জন্য সেটা ফেরত দিতে পারিনি। না, নিশ্চয়ই পথ থেকে যখন আমরা শুনলাম যে ও কিছু জমি মানুষের জোর করে হোক আর কিভাবে হোক নিয়েছে, সেটা যখন আমরা জানলাম তখন বললাম জমি ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আপনারা শুনলেন বিধায়ক সুকুমার মাহাতো বলছেন, এতদিন আমরা ব্যস্ত ছিলাম তাই লক্ষ্য রাখতে পারিনি। আর কবে লক্ষ্য রাখবেন যখন অভিযোগের পাহাড় ক্রমশ উঁচু হচ্ছে? আর কবে ব্যবস্থা নেবেন? পার্থ ভৌমিক বলছেন অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। অভিযোগের নালিশের তো প্রহার ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য। সলিল, আপনি পুরোটা শুনলেন, কি বলবেন? আর কবে ব্যবস্থা নেওয়া হবে? তাহলে কিসের ক্ষোভ প্রশমনের চেষ্টা? কে বলছে? কে এটা? এই সোমনাথ মাহাতো বিধায়ক, যে কথা বলে শিবুদের নামে যা যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। আরে পাপিয়া, তোমার বাড়িতে যদি আজকে চুরি হয়, তোমার যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমার গলার চেনটা খুব ছিনতাই করে নেয়, এবার তুমি অভিযোগপত্র দায়ের করতে গেলে সে চোরের সঙ্গে কথা বললো এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দাও, ফেরত দিয়ে দাও, এটা অন্যায়। আরে তার নামে কেস হবে না? সে একটা অপরাধ করেছে, তার নাম মামলা হবে না, সে অ্যারেস্ট হবে না, গ্রেপ্তার হবে না, আইনের আওতাতে আসবে না? উনি কে? সোমনাথ মাহাতো? উনি কি ভারতীয় দণ্ডবিধির হত্যা শীর্ষ নেতা নাকি? ভারতীয় দণ্ডবিধির প্রণেতা নাকি? উনি রচয়িতা নাকি ইন্ডিয়ান পেনাল কোডের? উনি ক্রিমিনাল প্রসিডিওর কোডের কি উনি নেতা নাকি? উনি তার রচয়িতা নাকি? উনি কে? ওনার এগেন্সে মামলা করা উচিত ফর অ্যাবিটিং দিস ক্রাইম। আনইন্টারাপ্টেডলি যে ক্রাইম হচ্ছে সেটাকে অ্যাভয়েড করছে উনি সেটাকে তার সঙ্গী হিসেবে হি ইজ অলসো পার্ট অফ দিস ক্রাইম। যদি কোনো ক্রাইম ঘটে থাকে সেটাকে যদি আমি নট করি, সেটাকে যদি আমি সমর্থন করি, তার বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা আমি না নিই, হি ইজ আনবিকামিং টু বি এ মেন অফ দি গভর্নমেন্ট। সুতরাং আমার কিছু বক্তব্য নেই। এই কথাগুলো ধামাচাপা দিচ্ছে। আর পার্থ ভৌমিক মাননীয় মন্ত্রী, উনি ওইখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্যাচাপ করছেন, সিচুয়েশনটাকে ইজ করার চেষ্টা করছেন দিনের পর দিন। এগুলো আর ইনটলারেবল হয়ে যাচ্ছে দিনের পর দিন। ধন্যবাদ সলিলদা।